হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে আমার এখানে আমেরিকাতে 30 তারিখ আগস্ট মাসের, এখন বাজছে সকাল 9:50। আমি ফেরত এসেছি তা প্রায় 4-5 দিন হয়ে গেছে, কিন্তু আমার এমন জেট ল্যাগ চলছে যে আমি ঘুমিয়ে পড়ছি অসময়ে, উঠে পড়ছি অসময়ে, এবং এমন সময় উঠে পড়ছি যখন নাকি রেকর্ড করতে পারছি না, কারণ অন্য কারো ঘুম ভেঙে যেতে পারে। এই সমস্ত নানা রকম কারণে আমার আর নতুন করে বসা হয়নি তোমাদের জন্য কোনো কিছু আপলোড করার। তো আজকে একটু সময় পেয়ে গেছি, তো ভাবলাম না, কিশলয় ঠাকুরের রচনায় পথের কবির বিভূতিভূষণের অন্য অংশগুলো এখনো পড়া বাকি আছে, এবং আমি বইটা সঙ্গে করে নিয়ে এসেছি আমার কলকাতার ঘরের লাইব্রেরির বই থেকে। আমি এখানে বগল দাবা করে নিয়ে এসেছি, সুতরাং আমি এটা এখন চালু করে দিচ্ছি। তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদের ভালো লাগলে কমেন্ট করো। আর এত সুন্দর একটা গল্প আমার মনে হয় না আমরা সকলে জানি, যেখানে বিভূতিভূষণ অলরেডি সুপ্রভার সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক আছে, কিন্তু কিশোরী খুকুর সঙ্গেও তার একটা অপূর্ব সুন্দর একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে, এবং এই ভালোবাসা শক্তি যোগায়। এই ভালোবাসা কিন্তু কিছু কেড়ে নেয় না, সেই জন্য এই ধরনের ভালোবাসা অমর হয়ে থাকে। বিশেষ করে কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, যে কোনো ক্রিয়েটিভ মানুষের জন্য এই ধরনের ভালোবাসা খুব প্রয়োজনীয়, কারণ এই ভালোবাসার মধ্যে কোনো সবটাই পাওয়া থাকে, দেওয়ার ভাগ অত্যন্ত কম থাকে, আর দিতে চায় মন অনেক, কিন্তু অবশ্য করেই সব কিছু দেওয়া যায় না। কিন্তু এই ধরনের সম্পর্কগুলো ভীষণভাবে চলার পথের দৈনন্দিনের যে মলিনতা সেগুলোকে মুছে দিয়ে বাঁচার একটা অন্য অর্থ করে দেয়, এবং ক্রিয়েটিভ মানুষরা অনেক কিছু রচনা করতে পারেন। এই ধরনের ঘটনার কথা আমরা জানি, আমাদের নিজেদের জীবনেও হয়তো কারো কারো অনেক সময় এসেছে, এবং আমরা জানি এই ধরনের সম্পর্কের মহিমা কেমন। তো আর বেশি কথা বলবো না, শুরু করি আজকের কথন। মুখ ধুয়ে ঘরে ঢুকে ডাকলেন খুকু। খুকু ইতিমধ্যে সরে পড়েছে আবার। সে কি, 3 দিন 3 রাত্রি পরে রৌদ্র যদি বা উঠল, আবার কেন মেঘলা হবে আকাশ? শুয়ে পড়লেন মনের দুঃখে, কিন্তু ঘুম হচ্ছে না। দারুণ অস্বস্তিতে এদিক ওদিক করছেন। এমন সময় আস্তে আস্তে খুকু এসে ঢুকল। বললে, একেবারে গা ধুয়ে এলুম, আপনার পাল্লায় পড়লে তো আর যেতে পারবো না। কেন, আমি তো ধরে রাখি না। মাটি আনতে যাই বলে চলে যাবে যে বললে। ইস, হেরে গিয়ে আবার অভিমান। পুরুষের কত বুদ্ধি দেখলুম। এমনি খোঁচা দিয়েই সুর বদলে নেয় খুকু। আচ্ছা, আপনাদের অত বিদ্যে, কিন্তু এসব ব্যাপারে হেরে যান কেন? কিছু বোঝেন না আসলে, আমরা না ধরিয়ে দিলে, তাই না? স্বীকার করলেন বিভূতিভূষণ। সত্যি, মেয়েদের বোঝা ভার। কেন গেলে সেদিন অমনি করে, বলো না? বেলা পড়ুক, ছাদে গিয়ে বলবো। বেলা পড়ার অপেক্ষায় দুজন। তারপর ছাদে গিয়ে কত কথা। সেদিন পুকুরে সাঁতার কাটতে গিয়ে ব্লাউজ ছিঁড়ে গিয়েছিল, তাই খুকু অমন করে পালিয়েছিল। এই সব গল্প, দুজনেই হেসে কুটিপাটি। ছুটি ফুরিয়ে যাওয়ার মুখে পশুপতি ভট্টাচার্য এলেন ক্যামেরা নিয়ে। খুকুকে বকুলতলায় দাঁড় করিয়ে ছবি তোলালেন। আর একটা তোলা হলো ঘরের সামনের বইচি ঝোপের কাছে। রাত 9টার গাড়িতে কলকাতা ফিরলেন দুই বন্ধু। যাত্রার সময় খুকু এসে দাঁড়ালো। তার নতুন শেখা কায়দায় হাত নেড়ে বললে, গুড বাই। কিন্তু হাজার হোক গ্রামের গরিব ঘরের মেয়ে, বেশি কায়দা ভালো নয়। মার বকুনি খেতে হয় মাঝে মাঝে খুকুকে। খেয়ালহীন বিভূতিভূষণ বুঝবেন কি করে তা? সেবার বড়দিনের ছুটিতে কথাটা শুনে দুঃখ হলো। এবার বাড়িতে সেই জাহ্নবীকে এনেছেন চালকি থেকে। নেশার মতো কেটেছে বড়দিনের ছুটি। সকালে উঠেই খুকুর সঙ্গে দেখা করতে যেতুম। একদিন বাজার করব বলে তাড়াতাড়ি করছি, ও বললে, কেন এখনই যাবেন? বললুম, বাজার না করলে বাড়িতে বকবে জাহ্নবী। ও বললে, আপনি একটু বকুনি সহ্য করতে পারেন না? আর আমি যে আপনার জন্যে কত বকুনি সহ্য করছি মার কাছে। আপনার তো বোনের বকুনি মাত্র। নীরবে সব সহ্য করে যায় খুকু ওরই জন্যে। বিনিময়ে তিনি কি দিতে পারেন ওকে? বড় বেদনাহত হলেন। ইতিমধ্যে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় একদিন বিভূতিভূষণকে হাজির করলেন সুধীর চন্দ্র সরকারের মৌচাক অফিসে।
মৌচাক শিশুদের পত্রিকা। ওরা সবাই বিভূতিভূষণকে পেয়ে ভারী খুশি। এবার থেকে এদেশের শিশুরাও ভাগ্যবান বলতে হবে। বিভূতিভূষণের মতো শক্তিপান লেখক শিশুদের জন্য কলম ধরবেন। হ্যাঁ, বেশি অনুরোধ করার দরকার হলো না, একবার বলতে পারলেই রাজি। প্রথমেই বিভূতিভূষণের শিশু উপন্যাস চাঁদের পাহাড় বেরোতে লাগলো মৌচাকে। এর মধ্যে সুদূরের হাতছানি, বাঙালি তরুণ শঙ্করের আফ্রিকায় দুঃসাহসিক অভিযান। এই তমসাচ্ছন্ন মহাদেশটিকে পটভূমি করে এদেশে আজগুবি কাহিনী সহজেই রচিত হয়েছে অনেক, কিন্তু নীরদ চৌধুরীর বন্ধু শিক্ষক বিভূতিভূষণ দিলেন নির্ভুল ভৌগোলিক তথ্যের ভিত্তিতে রচিত উপন্যাস। রিক্টার সেল্ট পর্বতে ডিঙ্গনেক দৈত্য আর জুলুল্যান্ড বনিপদের অপদেবতার কথা যদিও আছে, তাও ওই দেশেরই কালোত্তর প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে। আর আছে বিভূতিভূষণের নিজস্ব বিশ্বাসের কথা। নায়ক শঙ্কর বিপদে পড়ার আগেই বুঝতে পারে তার আভাস। 5টা ইন্দ্রিয়ের বাইরে আর একটা ইন্দ্রিয় জেগে ওঠে, জাগিয়ে দেয় বিপদ এলে আগেই। এ বিশ্বাস বিভূতিভূষণের দৃষ্টি প্রদীপের। চাঁদের পাহাড় বই আকারে বেরোলো 1938 আশ্বিনের প্রথম দিনে। বইটি খুকুকে উপরিত। খুকু তো অবাক বইটা হাতে পেয়ে। প্রথম পাতায় ছাপার অক্ষরে লেখাটা জলজল করছে। খুকুকে দিলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চোখটা বারবার রোগড়ে নিলে, ভুল দেখছে না তো? এই গায়ের তাবর তাবর পুরুষদের নামই কি কোনোদিন ছাপা হয়েছে? আর সেখানে কিনা খুকুর। সকাল থেকে সারা রাত এক টানা পড়ে শেষ করে খুকু 117 পাতার সচিত্র বইখানা। মাঝে মাঝে চমকে ওঠে পড়তে গিয়ে। নায়ক শঙ্কর, কিন্তু আসল মানুষটিকে তার চিনতে একটুও অসুবিধা হয় না। বার্ড কোম্পানির কাজ নিয়ে পরিচিতকে উগান্ডায় গিয়েছে, সেও দক্ষিণ আফ্রিকায়। তার সঙ্গে আফ্রিকার বন জঙ্গল দেখতে যাওয়ার ইচ্ছাটা অনেকবার খুকুর কাছে বলেছেন বিভূতিভূষণ। কিন্তু কি ভয়ানক জায়গা! গঙ্গা নদীর পাড়ে বিষাক্ত লতার গন্ধ মাখানো হাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছে শঙ্কর। পড়তে পড়তে গা শিউরে ওঠে। আবার আছে দৈত্য, দানব, অপদেবতার রক্তচক্ষু। না, খুকু ওরকম জায়গায় ওকে কিছুতেই যেতে দেবে না। আচ্ছা, এমন উটকো ইচ্ছেই বা কেন ওর? ঘর বাঁধেননি বলে? তবে যে বলেন এই বারাকপুর, তার বন জঙ্গল আর ইছামতিকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। ঠিকই তাই। পড়তে পড়তে আবার ভরসা পায়। এই তো শঙ্কর বাড়িকে ভোলেনি। লেখা আছে শঙ্কর ফিরছে। বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল গ্রামটি সামনে আসছে। বসন্তকালে পল্লীপথে যখন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, পৌ কথা কও ডাকবে ওদের বড় বকুল গাছটায়, নদীর ঘাটে লাগবে গিয়ে ওর ডিঙি। বাপ্পা, হাঁপ ছেড়ে বাঁচা গেল। বইটা শেষ করে আবার খুকু ফেরে সামনের পাতায়। দেখি খুকুকে দিলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এমন রাত কি ঘুমোনোর? পরদিন চাঁদের পাহাড় নিয়ে কত কথা দুজনের। খুকু বলে, সত্যি কি আপনি কোনোদিন যাবেন ওই রকম দেশে? বিভূতিভূষণ হাসেন, যেতে পারলে তো ধন্য হতুম। ও মা, সে কি কথা! না না, খুকু মাথা নাড়ে। ওসব বাতিক ছাড়ুন তো। এই যে এত ঘোরেন, এতে কি হয় বলুন? সে কথা কি বোঝাবেন খুকুকে? জীবনে যে বারাকপুরের বাইরে বনগার বেশি দেখলই না। খুকুরও দীর্ঘশ্বাস। তাই তো, শহর বলতে বনগা, কলকাতা যে কি জিনিস তা তো ভাবতেই পারে না সে। কথা হলো একবার কলকাতা দেখিয়ে আনবেন খুকুকে। 1938 সাল সৈমাদের পোড়ো বাড়িটা কিনে রেজিস্ট্রি করে নিলেন মহালয়ার ঠিক আগের দিন। পরদিন খুকু আর খুড়িমাকে নিয়ে কলকাতা এলেন। মহালয়ার পুণ্যস্থান একসঙ্গে হলো গঙ্গায় বাগবাজারের অন্নপূর্ণা ঘাটে। তারপরে মদনমোহন তলা এসে দর্শন হলো মদনমোহন ঠাকুর। মেসে গিয়ে চটপট খাওয়া দাওয়া সেরে চিড়িয়াখানা, সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঘোরা হলো ট্যাক্সি করে। একদিনে এত ঘুরে ঘুরে ক্লান্ত, কিন্তু নতুন নতুন ব্যাপার দেখে খুকু খুড়িমার ক্লান্তিবোধ লোপ পেয়েছে আজ। সন্ধ্যায় খুকু বললে, টকি দেখাবেন? গ্রামের মেয়ে খুকু এখনো সিনেমা বলতে শেখেনি। অত পরিশ্রমের পর আবার টকি? কিন্তু সুপ্রভাকে দেখিয়েছেন, আর খুকুকে দেখাবেন না? রূপবাণীতে ওদের নিয়ে সিনেমা দেখে সেই রাত 10টার মেলে বনগা। ওদের পৌঁছে দিয়ে পরের ভোরবেলা আবার কলকাতা ফিরলেন বিভূতিভূষণ। আসবার সময় খুকু বলে, আবার কবে আসবেন? শিগগিরই, 2-4 দিনের মধ্যেই তো পুজোর ছুটি। পূজা? একটু কি ভেবে বললে, পূজা আমার জন্য কি আনবেন? যা চাইবে। টিপ আনবেন আমার জন্য? বেশ, আর কি আনবেন তুমিই বলো না।
কি যাওয়া যায় ভাবলে খুকু। তারপর বলল, কলকাতায় আর একবার যেতে হবে। যেও, ভালোই তো। বিভূতিভূষণ খুশি এ প্রস্তাবে, খুশি খুকুও। কিন্তু ওদের দুজনের খুশি দেখে গায়ের আর 5 জনকেও খুশিতে ভাসতে হবে এমন তো কোনো কথা নেই। যুগলমোহন না চক্ষু বুজে আছেন, তাই বলে চক্ষুষ্মান আর কেউ কি নেই পাড়ায়? বড্ড বেশি মাখামাখি হচ্ছে দুজনের। সমাজ হিতার্থে অন্য অনেককেই যে সজাগ থাকতে হয় সর্বদা চক্ষু খুলে। চাঁদের পাহাড়ও দেখতে হয়েছে 2-1 জনকে। তা গোটা বই ঘাঁটাঘাঁটি দরকার কি? সার কথা তো পয়লা পাতাতেই বলা আছে। কি না, খুকুকে দিলাম। কেন দেওয়া? কে হে তুমি দেনেওয়ালা? যাক সেসব, এখন যুগল বারুজ্যেকে বলা দরকার কথাটা। কর্তব্য কাঁধে করে তাঁরা এগোলেন। তবে বিবেচনা করে নিলেন বিভূতি ছাত্র ছিল যুগল বারুজ্যের, এবং তিনি মনে করেন সে নাকি গ্রামের গৌরব। তার উপর ছাত্র বিধায় পুত্রবৎ স্নেহ করেন ওকে। সুতরাং কথাটা তাঁরা ঘুরিয়ে বললেন প্রথমটায়। বললেন, অনুরা অরক্ষণীয়া মেয়েকে পাত্রস্থ করো। 2-4টি সৎপাত্রের সন্ধানও তারা দিলেন কৌশলে। গ্রামের লোকের এরকম অযাচিত উপচিকিৎসা দেখে যুগলমোহনও একটু ভাবিত হলেন। মেয়ে তার সুন্দরী, ষোড়শী, পাত্র জুটবেই। তবে আসল ভাবনাটা অর্থের। সেই সামর্থ্য হলে নিশ্চয়ই তিনি দেবেন মেয়ে। 2-4টে কথাও বললেন আগন্তুকদের সঙ্গে। বাপ তার বিয়ে দেওয়ার কথা চালাচ্ছেন শুনতে পেয়ে খুকুর মনটা কিন্তু কেমন হয়ে গেল। কলকাতা থেকে বিভূতিভূষণ যখন টিপ নিয়ে এলেন, মুখটা তখনও ওর ভার। ব্যাপার কি? ঘাটাতে সাহস করলেন না বিভূতিভূষণ। বুঝলেন কিছু একটা হয়েছে। সন্ধ্যায় আর ওদিকে গেলেন না। সন্ধ্যা উত্তরতেই রোয়াকে জ্যোৎস্না পড়ল। চেয়ার টেনে বসলেন সেখানে। অনেক কথা মনে হচ্ছে খুকুরও তো বিয়ে হবে, চলে যাবে এই বারাকপুর ছেড়ে। তখন আবার যে নির্জন, সেই নির্জন। হঠাৎ খুকু হাজির। সেই কথাই শোনালো সে, বাবা তো পাত্র দেখছেন। মনটাকে তৈরি করতে সচেষ্ট বিভূতিভূষণ বললেন, পাত্রী যখন সুন্দরী, সুপাত্রও সহজেই জুটবে। ভাবনা কি? ভাবনা না, কি আর, আমি তো থাকছি না এখানে তখন। কেউই তখন থাকে না খুকু, কেউ থাকে না। আমি চলে যাব, আপনি সেখানে যেতেও পারবেন না। বেশ মজা হবে না? মজা বেরিয়ে যাবে, বুঝবে তখন। তা বটে। খুকু দীর্ঘশ্বাস ফেললে। ভবিষ্যতের কথা ভাবলে কষ্ট হয় না? কি জবাব দেবেন বিভূতিভূষণ? তবু বললেন, সময়ের সার বর্তমান, ভবিষ্যতের ভাবনা মিথ্যে। তাহলে এখুনি চলুন, কোথাও বেরিয়ে আসে আনন্দ করে। এখুনি মানে পুজোর আগেই? হ্যাঁ, কালকেই চলুন। জীবনে হয়তো অনেক বেড়াবো, কিন্তু আপনাকে তো আর সঙ্গে পাবো না। একটু থেমে স্বগতিকটির মতো বলল খুকু, কি করে যে আপনার সঙ্গে এমন হলো? কি এমন হলো? বিভূতিভূষণ শুনতে চান ওর মুখ থেকে। খুকুর পক্ষে তার নিজ মুখে বলা সম্ভব নয়। বললে, জানি না। কাল যাওয়া হবে তো? হবে। বিভূতিভূষণের যেন বিচ্ছিন্ন সত্তা নেই সেই মুহূর্তে। পরদিন সোজা কলকাতা। নীরজ চৌধুরীর বাড়িতে এসে উঠলেন খুকুকে নিয়ে। বন্ধুপত্নী অমিয়া মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলেন খুকুকে। এই সেই খুকু? নিটোল স্বাস্থ্য, দোহারা গরণ, মাজা রং, চোখে মুখে গ্রাম্য সরলতার ছাপ, পরনে লাল পেরে টিয়া রঙের শাড়ি, হাতে বেলোয়ারি বালা, খালি পা ধুলা মাখা। আদর করে নিজের পরিচ্ছন্ন বিছানায় উঠিয়ে বসালেন ওকে অমিয়া। খুকু অপ্রস্তুত, নির্বাক। অমিয়া ঠায় তাকিয়ে আছেন। ওই এক মাথা চুলের খোঁপা, তাতে একগুচ্ছ কচুরি ফুল, কল্পনায় যেন দেখতে পাচ্ছেন তিনি। ঠিক যেন ছবি, যে ছবি বিভূতিভূষণ এতদিন ধরে কথা দিয়ে এঁকেছেন ওদের কাছে। সবই মিলে যাচ্ছে। যত্নে আদরে অভিষিক্ত করতে লাগলো অমিয়া ওকে সারাদিন ধরে। কিন্তু বসে থাকার জন্য ওরা আসেননি। বেরিয়ে পড়লেন ওকে নিয়ে বিভূতিভূষণ। 2 দিন ধরে এদিক ওদিক ঘুরে ঠিক ষষ্ঠীর দিন বারাকপুর ফেরা। এদিকে হাওয়াটা যে গরম হয়ে আছে গ্রামে, তা ফিরেই টের পেলেন। ওদের বাইরে যাওয়ার কাণ্ড দেখে সমাজ নেতারা মুখের ছিপি খুলে ফেলেছেন। যুগল বারুজ্যকে তারা স্পষ্টাক্ষরে জানিয়ে দিলেন, এতটা প্রশ্রয় ভালো নয়, এরপরে মেয়ে পার করা ভার হবে। তবে বারুজ্য যদি সৎ পরামর্শ নেন, পাত্র আছে 6 ঘরের চাটুজ্জে বাড়িতে। এন্ট্রান্সটা কি একটা পাশ দিয়েছে, এবার রেল কোম্পানিতে দরখাস্ত করেছে চাকরির। যুগলমোহন কথা দিয়েছেন, ওদের দয়ায় যদি হয়ে যায় তিনি আপত্তি করবেন না। সেবার আশ্বিনের আকাশে যখন পুঞ্জ পুঞ্জ সাদা মেঘের সার, খুকুর 2 চোখ তখন ভেজা। রাতে ঠাকুর দেখার ছল করে ঘরের বাইরে এলো সে।
আকাশে তখন সপ্তমীর চাঁদ। একটা শিউলি গাছের তলায় দেখা হলো দুজনের। না, সুপ্রভার মতো বলিষ্ঠ নয় খুকু, ভীরু পারাবতের মতো কেবল কান্নায় কেঁপে কেঁপে উঠছিল তার যৌবন। একদল ছেলে মেয়ে ঠাকুর দেখতে বেরিয়ে এ পথেই আসছিল। ত্রস্তে খুকু সরে গেল। কত কথা বলার ছিল, হলো না বিদায় নেওয়াও। ঘরে ফিরে বিভূতিভূষণের মনের কথা লিখতে বসেন দিনলিপির খাতায়। কি বলে আজ সম্বোধন করবেন খুকুকে? সখী, প্রিয়া, বন্ধু, সব লিখছেন, তবু যেন মন ভরে না। কি বলে তিনি বোঝাবেন খুকু তার জীবনকে কি সুধা দিয়ে ভরে দিয়েছে? কলম আজ চলে না যেন। এই তো এখানে এসে বসতো খুকু এমনই জ্যোৎস্না রাতে। অতীতের কত মাধবী যামিনী অঙ্ক কষিবার ছলে আসিতে হেথায়, বলিয়াছি দোহে দোহাকারে কত কথা, হয়তোবা কটু কথা বলিয়াছি তার মাঝে, সেসব করিও ক্ষমা। বিভু আছো? যুগল খুড়োর ডাকে চমকে উঠে বাইরে এলেন বিভূতিভূষণ। বললেন, ঘরে আসুন।